নিউ ইয়র্কে যাত্রা শুরু করেছে ইলেকট্রিক ও এইচভিএসি সরঞ্জামের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নর্থ আমেরিকা ইলেকট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প। শুক্রবার ইয়াঙ্কার্সের সেন্ট্রাল পার্ক এভিনিউয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন গ্রি মেকানিক্যাল ইয়াঙ্কার্সের কর্ণধার ও প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী লিটন। এরপর প্রতিষ্ঠানটির সাফল্য ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী লিটন জানান, মূলত সাশ্রয়ী মূল্যে পাইকারি বিক্রির উদ্দেশ্যে আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আমেরিকার 50 স্টেট, কানাডা ও বাংলাদেশ থেকে যে কেউ পাইকারি দামে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে। উত্তর আমেরিকার বাজারে মানসম্পন্ন বৈদ্যুতিক ও এইচভিএসি সরঞ্জাম সহজলভ্য করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে বলেও জানান তিনি। নর্থ আমেরিকা ইলেকট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প মূলত বৈদ্যুতিক ও এইচভিএসি, হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং খাতের বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ সরবরাহ করবে। এ প্রতিষ্ঠানটি পেশাদার ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, কন্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য এক নির্ভরযোগ্য সাপ্লাই হাউস হিসেবে কাজ করবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন। আমাদের এই শোরুমের নাম হচ্ছে নর্থ আমেরিকা ইলেকট্রিক এইচভিএসি হোলসেল কর্প। এটা আমরা হোলসেল করার জন্য এটা ওপেন করেছি এবং আমাদের অনলাইনে আমরা নর্থ আমেরিকা এবং কানাডায় এটা আমাদের একটা সার্ভিসটা থাকবে। যদি বাংলাদেশি কেউ যে কোনো জায়গা থেকে নিতে চান, আমাদের ওয়েবসাইটে গেলে naehbsc.com, আমাদের ওয়েবসাইটে আবার বলি naehbsc.com, এই ওয়েবসাইটে গেলে আপনারা কানাডা থেকে অর্ডার করতে পারেন এবং আমেরিকার 50টা স্টেটে থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং ওই গুড প্রাইসে আমরা এটা আপনাদের শিপিং করব। এটা আমাদের এটা হোলসেলের জন্য করা হয়েছে এবং সারা আমেরিকা। আপনারা জানেন আমাদের আগের যে প্রতিষ্ঠান ছিল এটা শুধু নিউ ইয়র্ক স্টেটের ভিতরে সীমাবদ্ধ ছিল, নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া সীমাবদ্ধ ছিল। তো আমাদের কাছ থেকে অনেক কম আসতো যে আপনারা একটা ঘর বিল্ড করার জন্য, যেমন ইলেকট্রিক্যাল লাইট, সুইচ থেকে শুরু করে যা যা দরকার আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে ব্যবসায়িক কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নতুন এ উদ্যোগের সফলতা কামনা করেন এবং উদ্যোক্তাদের অভিনন্দন জানান।